বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের সবার সাথে নূর। কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং প্রবাস থেকে আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। আমার গলার অবস্থা খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে। আশা করছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন প্রায় রাত ১টা বাজে আমি ভয়েস ওভার করছি। আমি এখন গ্রামে আছি। তার আগে বলি, এটা হচ্ছে আমি একটা পেজ থেকে অর্গানিক মেহেদি অর্ডার করেছিলাম। তো এই আপুটার হচ্ছে মেহেদিগুলো আগে ভালোই ছিল দেখলাম, কিন্তু এবার তেমন একটা হাতের মেহেদিগুলা ভালো ছিল, তবে নখের মেহেদিগুলা একটু সময় লেগেছিল কালার আসতে। তাও আমি যেরকম কালার চেয়েছি সেরকম কালার আসেনি। তবে আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার এসেছে হাতের মেহেদিগুলার মধ্যে আর কি। তার আগে বলি, আমি হয়তো গ্রামে যাব, আমার একটু একটা ওকেশন আছে। তো সব কিছু মিলিয়ে না একটু এবার শপিং করেছি। তো সেই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই মেহেদিগুলো আমি এনেছি ফেসবুক পেজ মেহেদি বাই মিমি থেকে। আপনারা হয়তোবা এই পেজটা চিনেন, এটা অনেক বড় একটা পেজ। যাই হোক, আশা করছি আপনারা সবাই জেনেছেন। যাদের লাগবে তারা এই পেজ থেকে নেবেন, কারণ এটা কোনো আমার কি বলে প্রমোশনের ভিডিও না। এটা শুধুমাত্র আমার ভালো লাগা থেকে শেয়ার করেছি। আপনারা অনেকে জিজ্ঞেস করবেন আমি মেহেদি কোথা থেকে কিনেছি, কত দাম নিয়েছিল। তো ডেলিভারি চার্জ ফ্রি ছিল, ৩৭০ টাকা ৩টা মেহেদি ছিল, ২টা হাতের মেহেদি, একটা নখের মেহেদি। একজন সাধারণ গৃহিণী থেকে আলহামদুলিল্লাহ আমি এখন যথেষ্ট পরিমাণ ভালো আছি। তো এই না যে একদম আমি অনেক অনেক পরিমাণে ভালো আছি বা অনেক কিছু করে ফেলেছি তা না। তবে নিজের ছোটোখাটো ইচ্ছাগুলো স্বপ্নগুলো এখন নিজেই পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ। তার মধ্যে আমার প্রিয় একজন বোন আছে, যে কিনা আমার রক্তের সম্পর্ক থেকেও আত্মার সম্পর্কের আমার প্রিয় কলিজার বোন। যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এবার টুকিটাকি অনেক কিছুই শপিং করেছি। আর আসলে সব কিছু মিলিয়ে না খুব ভালো লাগে যখন মার্কেটে যাই, তখন মেয়ে বাবুদের জামাগুলো দেখলে খুব বেশি কিউট লাগে। যদিও আমার মেয়ে নাই, তবে আমার মেয়ে নাই তো কী হয়েছে, আমার অনেকগুলো মেয়ে আছে। আমার 2টা বোনের মেয়ে আছে, আমার একটা ভাইয়ের মেয়ে আছে। তো সব কিছু মিলিয়ে মেয়ে আছে মাশাআল্লাহ, 4-5টা মেয়ে আমার আছে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ যদি আমাদের তকদিরে রাখেন অবশ্যই আমাদেরও মেয়ে হবে। আর তাছাড়া এরকম কোনো আশা করি না যে মেয়ে হবে বা আসবে, এরকম কোনো আশা করি না। তবে আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ চাইলে হয়তোবা মেয়ে হতেও পারে। তো যাই হোক, এদিক দিয়ে এখন আমি শপিংয়ে এসেছি। আর শপিংয়ের কেনা শপিংগুলো দেখে আমার খুব বেশি ভালো লেগেছিল, যার কারণে একটু ভিডিও করেছি। আর আমি কিন্তু এবারের শপিংগুলো আরএস শনির আখড়া আরএস মার্কেট থেকে করেছি। আর এখানে আরাফ আরফান খুব খিদে লেগেছে ওদের, আর খুব ক্লান্ত হয়ে গেছে। তো ওদেরকে 2 পিস কেক খাওয়াইছি একটা দোকানে এসে। এটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট না আর কি। আর আমি একটা সিঙ্গারা খেয়ে নিলাম। এখন চলে এসেছি জুতার দোকানে। তবে জুতাগুলো আমি আরএস থেকে কিনিনি, অপোজিট মার্কেট আয়েশা মোশাররফের নিচতলা থেকে আমি কিনেছি। আন্ডারগ্রাউন্ড যে মার্কেটটা আছে ওখান থেকে কিনেছি। তো এই 2 জোড়া জুতা থেকে কোন জুতাগুলো আমার কাছে আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার খুব বেশি ভালো লাগে। তবে জুতাগুলো পছন্দ করে এনেছি ঠিকই, তবে বাসায় এসে দেখলাম খুব বেশি উঁচু মনে হচ্ছে। আর আমি তো যেহেতু হাইটে একটু বেশি, এই কারণে আমি চাচ্ছিলাম না এত উঁচু জুতা পরতে। তো আমার এই ভিডিওগুলো অনেক দিন আগের ছিল, যদিও আসলে টাইমের কারণে, অলসতার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি পুরো জুতার দোকান ঘুরে ঘুরে দেখলাম যে কোন জুতাগুলো ভালো লাগে। তো আসলে দেখলে তো আর হবে না, কেনাকাটাও করতে হবে। যাই হোক, এখন আবার চলে এসেছি সেই আরএস শপিং মলে। এখানে আসলে আসলে অন্যরকম একটা শান্তি লাগে, কারণ এখানে জিনিসের দাম যেরকম ভালো, কোয়ালিটিও সেরকম। তা আমি বলবো, দাম যেখানে ভালো দেখবেন জিনিসটাও কোয়ালিটিফুল অবশ্যই আছে। তবে কিছু কিছু ছোট পেজ আছে, অনলাইন যারা আছে তারা কিন্তু ছোট পেজের কারণে অনেক সময় কম দামে সেল করে ফেলে, সেটা আমিও একজন আছি। তো যাই হোক, এখন আমি বের হয়ে গেলাম। আর ছোট পেজ যারা আছেন তারা চাচ্ছে তাদের কাস্টমারগুলো যেন তাদের হয়, এবং কি প্রোডাক্ট নিয়ে যেন হ্যাপি থাকে, এই জন্য খুব কম দামে দিয়ে দেয়। তার মধ্যে আমিও একজন আছি। আবারও বলছি, আমি কিন্তু খুবই কম দামে রিজনেবলে আপনাদের সাথে প্রোডাক্টগুলো শেয়ার করে থাকি বা আপনাদের কাছে সেল করে থাকি। তো যাই হোক, এখন চলুন আপনাদের সাথে আমি কি কি কেনাকাটা করেছি। এক জীবনে আসলে অনেক স্ট্রাগল করি। স্ট্রাগল আমার ছোটোবেলা থেকে, শুধু আজকে আর কালকে থেকে না। তো আমি মানুষটাকে আসলে সামনাসামনি সবাই দেখলে মানুষই ভাবে আমি অনেক বেশি হ্যাপি। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছুর মালিক উপর আল্লাহ।
আমাকে আসলে দেখলে সবাই বলে আমার হাসব্যান্ড প্রবাসে থাকে, যার কারণে আমার চলাফেরা একটু বেশি স্ট্যান্ডার্ড মনে হয়। জানি না এটা আমার কাছে মনে হয় না, তবে কিছু মানুষ বলে, কিছু মানুষ না সব মানুষই বলে যে আমার চলাফেরা সব কিছু একটু অন্যরকম। যাই হোক, জুতাগুলো এনেছিলাম, এগুলা সাদার ভিতরে এনেছি রাফ ইউজের জন্য। আমার যে কালো জুতাগুলো দেখেছেন সেগুলোর হচ্ছে যে সোলটা ছিল ওটা ফেটে গেছে। তো এই একজোড়া জুতার প্রয়োজন ছিল, আর এই জুতাগুলো আমি কিনে এনেছিলাম। আর পায়ে দিয়েও দেখেছি, যদি আমার পাগুলো অনেক বেশি কালো, তারপর আসলে কিছুই করার নেই, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আর এবার হচ্ছে আরাফের জন্য একজোড়া জুতা এনেছিলাম। আমার রোজার ঈদে আরাফের জন্য যে জুতাগুলো কিনেছি, সত্যি কথা আমার খুব খারাপ লেগেছিল। খুবই কম দামে কিনেছিলাম আর খুবই লো কোয়ালিটির জুতা ছিল। ওকে পরলেও ভালো লাগে না। তো এবারও হচ্ছে একটু গ্রামে যাবো ঈদে, এ কারণে হচ্ছে আমি জুতা নিয়ে এসেছি। আর আরাফের জুতাগুলা এখন আপনাদেরকে সাথে এগুলা শেয়ার করি। এই যে প্রথমে যে ভিডিওতে জুতাগুলা দেখাইছি সেগুলা চেঞ্জ করে তারপরেও হচ্ছে আমি এই জুতাগুলো কিনে এনেছি। তবে আসলে চেঞ্জ করতে গেলে জিনিসের যে ধরা খায় সেটা আমি বুঝতে পেরেছি। তবে এই জুতোগুলো আমার পায়ে ভালোই মানিয়েছে মাশাআল্লাহ ওই জুতাগুলা থেকে। তবে ওই জুতাগুলো একটু বেশি উঁচা ছিল, তবে আমার কাছে খুব বেশি কোয়ালিটিফুল ছিল এই জুতা থেকে আগের জুতাগুলো। তা আমি বলবো আপনারা দেখে শুনে হচ্ছে চিন্তা ভাবনা করে শপিং করবেন, কারণ বাসায় আসলে দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় হেরে গেছি বা আমার কোথায় খারাপ হয়েছে শপিংগুলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার রাফ ইউজের জন্য যে জুতাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 400 টাকা। আর আমার যে ওই যে পার্টির যে শুগুলো নিয়েছি ওগুলো হচ্ছে 1200 টাকা। আর আরাফের যে জুতাগুলো সেগুলো হচ্ছে 1450 টাকা। এখন আপনাদের সাথে আমার বোরকাটা শেয়ার করি। এই বোরকার সাথেও সেম ঘটনা ঘটেছে। মানে একটা বোরকা এনেছিলাম, এটার আগে ওটা আরও বেশি সুন্দর ছিল। তবে এটার কাপড় কোয়ালিটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। সিম্পলের ভিতরে খুব বেশি ভালো লেগেছিল এটা। তবে আগেরটা একটু বেশি কোয়ালিটিফুল এবং কি বেশি সুন্দর ছিল। খুব এলিগেন্ট একটা লুক আসতো। তো ওইটা আনার পরে আমার হচ্ছে মানে বোরকাটা খুব টাইট। ভিতরে যে একটা কোটি সিস্টেম এনেছিলাম, ভিতরের যে ইনারটা আছে সেটা খুবই টাইট আর কোটিটাও খুব টাইট। তো ওটা খুবই সুন্দর একটা বোরকা ছিল। তো এটা চেঞ্জ করে এটা এনেছি। তবে এটা আমাকে একটু ভালো দামে ধরিয়ে দিয়েছিল। যাই হোক, আগের বোরকাটা এনেছিলাম আমি ৩,০০০ টাকা দিয়ে। পরে চেঞ্জ করার পরে এটা এনেছিলাম। তবে এটা আমার কাছে সিম্পলের ভিতরে খুব ভালো একটা মানে ডিজাইন লেগেছে। আর কাপড়টাও খুব কোয়ালিটিফুল মনে হয়েছে। এখন ওই যে চেঞ্জ করতে গিয়েছি দাম একটু বেড়ে গিয়েছে। তো জুতার ক্ষেত্রেও সেম হয়েছে আর বোরকার ক্ষেত্রেও সেম হয়েছে। জুতার ক্ষেত্রেও ১০০ টাকা বেশি নিয়েছে আর হচ্ছে বোরকার ক্ষেত্রেও আরও ৩০০ টাকা বেশি নিয়েছে। যার কারণে আমার একটু বেশি দাম পড়েছে আর কি। তো শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বলা যায় নিজের স্বামীর টাকায় আসলে শখ পূরণ করা অতটা সহজ কথা না। যার কারণে নিজের ইনকামের টাকা দিয়ে আর আরেকটা কথা বলি, এখানে কিন্তু আমার প্রিয় বোনের টাকা আছে। আমার আপু আমাকে কিন্তু অনেক বেশি হেল্প করে। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি স্যাটিসফাইড। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আমিও মন থেকে সবসময় দোয়া করি আমার বোনের জন্য। তো জুতাগুলো কিনেছি। তা আসলে আমি বলব স্বামীর টাকায় কিন্তু শখ পূরণ করতে গেলে অনেক বেশি কৈফিয়ত আপনাকে দিতে হবে। ১০টা টাকা খুঁজলে তখন আপনাকে অনেক কৈফিয়ত করতে হবে যে কী কাজে ব্যয় করেছি, কী কাজে মানে কেন নেব, কি মানে কত কাহিনী করে। তা আমি বলব প্রতিটা মেয়ের স্বাবলম্বী হওয়া প্রয়োজন। কারণ সব স্বামী কিন্তু এক হয় না স্ত্রীর জন্য। কারণ স্ত্রীর মন আসলে অনেক সময় অনেক রকম হয়। কিন্তু এই মন পুরুষ মানুষ বুঝতে চায় না। যদিও বলবো আমার হাসব্যান্ড ওয়ান পিস আছে এমন একজন মানুষ। তারপর আমি কখনো আমার হাসব্যান্ডের নামে বদনাম করব না। যে আমার হাসব্যান্ড খুব যথেষ্ট একজন ভালো মানুষ। আর ভালো মানুষ আমার জন্যই হয়েছে। আমি কখনোই বলব না যে সে একতরফা ভালো। আমি তাকে সব কিছুতে মানিয়ে নিয়েছি, যার কারণে আমার হাসব্যান্ড আমার কাছে ভালো। আলহামদুলিল্লাহ আমার হাসব্যান্ড ভালো। আমি অস্বীকার করব না। তবে যে একটা রোমান্টিক ভাব আছে কিংবা হচ্ছে স্ত্রীর মন বুঝে, ওয়াইফের মন বুঝবে, কখন কী প্রয়োজন, এগুলো না আসলে সে বুঝতে চায় না। তো যাই হোক, এখন যেহেতু নিজে টুকটাক ইনকাম করে আলহামদুলিল্লাহ নিজের টাকায় না হয় শখ পূরণ করে ফেললাম। তবে আরেকটা কথা বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না। আমার হাসব্যান্ডের উপর আমার কোনো অভিযোগ নেই। কারণ ওনার হচ্ছে ইনকামই তো নাই। আমাকে দিবেই বা কোথায় থেকে? একটা সময় যখন আমাদের খরচ তেমন একটা ছিল না, যেমন আরফান আরাফ বড় ছিল না, ছোট ছিল। তখন আমরা আলহামদুলিল্লাহ আমি টুকিটাকি আমাকে কেনাকাটা করে দিত, ভালো একটা শপিং করে দিত। তবে আজকে প্রায় ৪, ৫, ৬ বছরের মধ্যে আমার আর সেরকম করে শপিং করা হয় না। যাই হোক, বেশ অনেক দিন পরে শপিং করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আর আমার বোনটার জন্য
অনেক অনেক দোয়া এবং ভালোবাসা মন থেকে রইল। আমার আপু আমাকে বলেছে আমি যেন ফুটপাত থেকে শপিং না করি, আমি যেন ভালো মার্কেট থেকে করি। আলহামদুলিল্লাহ ভালো মার্কেট থেকে আপু শপিং করেছি আমি। তো আপনারা সবাই আবারও বলবো আমার প্রিয় বোন, কলিজার বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার আপুর পুরো পরিবারকে, আমার ভাগ্নিকে সুস্থ হায়াতে নেক হায়াতে বাঁচিয়ে রাখেন। আমিন। ফি আমানিল্লাহ। আপু আপনার পরিবারের জন্য। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আরাফার রোজা রেখেছিলাম আমি একটা। তবে আসলে আমার ব্যস্ততার কারণে রোজাগুলা রাখা হয়নি। আমি ২টা ৩টা রোজা রাখার কথা ছিল। তবে আমি থাকতে পারিনি। ওই আরাফার রোজাটাই ছিলাম। তো ইফতার আজকে কিন্তু বাসায় আমি কিচ্ছু তৈরি করিনি। একটু ভালো ব্যস্ততার সময় পার করেছিলাম। আর এবাদত বন্দেগীতেও একটু ব্যস্ত ছিলাম। যার কারণে হচ্ছে আমি বাসায় কোনো কিছুর অ্যারেঞ্জ করিনি। তো ইফতারের আগ মুহূর্তে আমার হাসব্যান্ড হচ্ছে ১ কেজি আম এনেছিল, ২টা লাচ্ছি আর হচ্ছে ইফতার এনেছিল। তবে আজকের রোজা কিন্তু আমার আরফান ছিল, আমার হাসব্যান্ড ছিল, আমি ছিলাম। আমরা ৩ জনে রোজাদার ছিলাম। তবে লাচ্ছিটা হচ্ছে ওদের ২ ভাইয়ের জন্য আর শরবত হচ্ছে আমাদের হাসব্যান্ড ওয়াইফের জন্য। তো যাই হোক এখানে হচ্ছে আসলে রোজার মতো ইফতারিতে কিন্তু আসলে সেরকম একটা স্বাদ পাওয়া যায় না। রমজান মাসে যেরকম একটা স্বাদ পাওয়া যায়। তারপর আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। তো আমার আজকের শপিং এবং আজকের ব্লগ জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমি গ্রামে আছি আর হচ্ছে আমি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছি। আপনারা সবাই দোয়া করবেন। এখন আমি হচ্ছে আপনাদের সাথে আসলে কবে ফিরবো সেটা বলতে পারবো না। তবে তার আগে আরেকটা কথা বলি, যেটা জরুরি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার যে ফোন নম্বরটা এতদিন ভিডিওতে ছিল ওটা ব্লক হয়ে গিয়েছে। ওটাতে আপনারা চাইলেও এখন আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। তবে ইমো, হোয়াটসঅ্যাপে এখনও আপনারা যোগাযোগ করতে পারবেন। তবে আমি ওই সিমটাকে খুব তাড়াতাড়ি হচ্ছে সার্ভিসিং করানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ করব। তো এখন হচ্ছে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে। আর আম এবং কি ইফতার, শরবত সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লেগেছে। আর আমাদের ঈদটা কোথায় কেটেছে, কিভাবে করেছি সেই ব্লগও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেই ব্লগের জন্য আমার অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন। কে আমার ওই আগামী ব্লগের জন্য অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।